টি সিরিজে আফগানদের করেছিল হোয়াইট ওয়াশ। সেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারলো এক ম্যাচ বাকি থাকতেই। মাত্র 191 রান তাড়া করতে নেমে টাইগারদের ব্যাটিং ইউনিট থেমে গেছে মাত্র 109 রানে, যা এই ফরম্যাটে আফগানদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ফলে দাপুটে জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে 2-0 ব্যবধানে এগিয়ে থাকা আফগানিস্তান। এবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দলীয় 18 রানে রহমানুল্লাহ গুরবাজকে হারানো দলটি নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। রহমত শাহ রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরলে বিপদ আরও ঘনীভূত হয়। তবে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার ইব্রাহিম চাদ্রান। এক প্রান্ত আগলে রেখে স্ট্রাইক রোটেশনের উপর জোর দিয়ে দেখে শুনে খেলতে থাকেন তিনি। মোহাম্মদ নবী 30 বলে করেন 22 রান। 13 রান আসে খারাটের ব্যাট থেকে। শেষ দিকে ইব্রাহিমের সাথে দলের হাল ধরেন গাজানফার। 140 বলে মাত্র 3টি 4 এবং একটি ছক্কায় 95 রান করে ইব্রাহিম চাদ্রান বিদায় নিলে গাজানফার 18 বলে 22 রান করেন। 18 বলে 22 রান করে গাজানফার বিদায় নিলে আবারও মাঠে নামেন রহমত শাহ। তবে চোট নিয়ে খেলা চালিয়ে যেতে পারেননি। তাতে করে 44.5 ওভারে 9 উইকেট হারিয়ে 190 রানে থামে আফগানিস্তানের ইনিংস। এদিন দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। টাইগারদের পক্ষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কিপ্টে বোলিং করে 3টি এবং তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন 2টি করে উইকেট শিকার করেন। 1টি উইকেট শিকার করেন তানভীর ইসলাম। জবাব দিতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এই ওপেনার খুলতে পারেননি রানের খাতা। সাইফ হাসান দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন। 23 বলে 22 রান করে তিনি বিদায় নেন। তার আগেই সাজঘরে ফেরেন 7 রান করেন নাজমুল হোসেন শান্ত। দলীয় 50 রানের মধ্যে অধিনায়ক মিরাজকেও হারিয়ে ফেলে টাইগাররা। তাওহিদ হৃদয় হাল ধরার চেষ্টা করলেও 4টি 4-এ 34 বলে 24 রান করে তিনিও থামলে বিপর্যয় ভর করে বসে। কাজী নুরুল হাসান সোহান 20 বলে করেন 15 রান। জাকের আলী অনেক ক্রিজে থিতু হয়ে উইকেট রীতিমতো বিলিয়ে দিয়ে আসেন। 43 বলে 18 রান করে যেভাবে খারাটের ক্যাচ তুলে দিলেন, তাতে তাকে নিয়ে সমর্থকদের অসন্তোষ আরও বাড়ল। শেষ পর্যন্ত মাত্র 28.3 ওভারে মাত্র 109 রানেই গুটিয়ে যায় টাইগাররা। আফগানদের পক্ষে রশিদ খান মাত্র 17 রানের খরচায় 5টি উইকেট শিকার করেন।